বন্ধুরা, আমি আজকে একটা পুরনপুলির রেসিপি করছি। পুরনপুলি এখন এখানে ময়দা নিয়েছি, এই যে এই বাটির এক বাটি, আর এক বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, শুধু আটা দিয়েও করতে পারেন। আমি হাফটা ময়দা নিয়েছি, হাফটা আটা নিয়েছি। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 2 চামচ তেল নিয়েছি। এটাকে আমি এই দিয়ে ময়াম দিব আটা ময়দাটাকে। আমি কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এগুলোকে এখন সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন বেটে তারপরে আবার দেখাবো কি করছি পুরনপুলিতে। দেখুন আটাটা আমি মেখে নিয়েছি। এটা আমি এখন একটু রেস্টে রেখে তারপরে আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপরে আমি এটাকে ডলে আবার বানাবো। ডালটাকেও দেখুন বেটে নিয়েছি, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি দেখুন এই গুড়টাকে, এরকম গুড়, এটা খেজুরের গুড়, এই আমি খেজুরের গুড় দিয়েই বানাবো। খেজুরের গুড়টাকে এরকম গুঁড়ো করে নিয়েছি 1 বাটি। এই বাটি মাপ করে আমি 1 বাটি ডাল দিয়েছিলাম, সেই জন্য 1 বাটি আমি গুড় নিলাম। হ্যাঁ, আপনারা এমনি গুড় দিয়েও করতে পারেন খেজুর গুড়, কিন্তু এখন খেজুর গুড়ের সিজন, তো আমি ওই জন্য খেজুর গুড় দিয়েই বানাচ্ছি। গুড়টাকে দিয়ে এটাকে এখন বানাবো, তারপরে আমি পুরনপুলি বানাবো। বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। এই ডালটা দেখুন কী করে বুঝবেন হয়ে গেছে, যে খুন্তিটা এরকম করে দাঁড় করিয়ে দিবেন, দেখবেন পড়বে না, বা চামচ দাঁড় করিয়ে দেখবেন পড়বে না, তাহলে বুঝবেন আপনার ডালটা হয়ে গেছে। আমার আটার ডোটাও হয়ে গেছে সুন্দর। এবার আমি এটাকে পুর ভরে বানাবো। আমি ওই আটার ইগুলো লেচি ডোটাকে এই যে লেচি করে নিয়েছি। আমি একটু বড় করেছি লেচি, আবার একটু ছোটও করেছি। বাচ্চারা বলছে ছোট ছোট খাবে, তাই জন্য ছোট পুরি করব, আর এটাতে বড় করব। এই জন্য এই বড়টার জন্য বড় ডালের পুরটাকে যে বানিয়ে নিয়েছি বড় বড় করে, আর ছোটটার জন্য যে ছোট ছোট করে বানিয়েছি। এই পুরগুলো এখন আমি এর ভিতরে ভরবো এরকম করে। এটাকে আটার লেচিটাকে, আটা ময়দার লেচি এটাকে এরকম করে ঢুকাবো। দেখেছেন যতটা আটা ময়দার পুর আছে, আছে লেচি আছে, ততটাই পুরটাও আছে। এটাকে এরকম করে আমি পুরগুলো ভিতরে ভরবো। একটা ছোট ভরে দেখাচ্ছি, একটা বড় ভরলাম। বাচ্চারা বললো ছোট ছোট খাবে, তাই জন্য ওদের জন্য ছোট ছোট বানালাম, আর আমাদের বড়দের জন্য বড় বড় বানালাম। এই দেখুন এগুলোকে এখন পুরগুলো ভরে নিয়ে তারপর আমি বেলবো। দেখুন আমার এই যে বড় লেচির পুরগুলো এরকম হয়েছে, আর এই যে ছোটোগুলো আমি একসাথে সব পুরগুলো ভরে নিলাম। এবার আমি বেলবো, তারপরে ভাজবো। দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, পুর ভরা লেচি। এর মধ্যে এই দেখুন আগে এরকম করে একটু চারিদিকে এরকম করে বসিয়ে নিয়ে আস্তে আস্তে বেলবেন। দেখুন একটা বড় বেলে নিয়েছি, এরপরে একটা ছোট বেলছি। এরকম করে পুর ভরা লেচিগুলো এমনি করে বসিয়ে নিয়ে বেলবেন। দেখুন আমি ছোট পুরিগুলো বেলে নিয়েছি, আবার এদিকে বড় পুরিও আমি বেলে নিয়েছি। এবার আমি একে একে ভাজবো। তাওয়াতে আমি দিয়ে দিয়েছি, এবার এই পিঠ করে একটু সেঁকবো, সেঁকে তারপর সাদা তেল দিয়ে ভাজবো। আপনারা ইচ্ছা করলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন, এটা ঘি দিয়ে ভাজলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে সাদা তেল দিয়েই ভাজবো। দেখুন এরকম ফুলে উঠেছে ভাজাটা, এইভাবে উল্টে পাল্টে করে ভাজবেন। দেখুন আমার পুরনপুলিগুলো একদম এখন কত সফট। এগুলো হচ্ছে বড়গুলো,
এগুলো হচ্ছে ছোট মিনি, মানে হাতে মুঠ করলেই একদম ইয়ে হয়ে যাচ্ছে। একবার এইভাবে বানাবেন।